তো বন্ধুরা, আজকে আমাদের এই যে দার্জিলিংয়ে বেড়াতে এসেছি তার চতুর্থ দিনের সকালবেলা। আজকে আমাদের সন্ধেবেলায় ট্রেন রয়েছে কলকাতা ব্যাক করার 8:20-তে পাহাড়ি এক্সপ্রেস। তো তার আগে আমরা প্ল্যান করছি যে সকালবেলাটা যদি কিছু কাজে লাগানো যায়। তো এখন আমরা এই 8টা সাড়ে 8টা নাগাদ এখান থেকে মানে লামাহাটাতে আমরা রয়েছি। লামাহাটা থেকে আমরা চলে যাব হচ্ছে দার্জিলিং। তো দার্জিলিংয়ে দুপুর অবধি মোটামুটি ঘোরাঘুরি করে তারপর আমরা ব্যাক করব শিলিগুড়ি যাওয়ার জন্য বাস বা শেয়ার গাড়ি ধরবো। তো এই হচ্ছে আমাদের প্ল্যান। তো সকাল সকাল আমরা একটু বেরোলাম চা খেতে। আর এই হচ্ছে সেই কালকে বিকেলবেলায় যে তোমাদেরকে দেখাচ্ছিলাম জায়গাটা, লামাহাটা ইকো পার্ক, সেটা কি সুন্দর লাগছে দেখো। সকাল সকাল একদম শান্ত একটা জায়গা, পাখি ডাকছে। আর এই পাশে বাঁ দিকে সূর্যটা উঠেছে, কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে কখনো কখনো, এই জঙ্গলের ফাঁকে সূর্যটা উঠেছে। আর ফুল তো তোমরা দেখছোই যে একদম ফুলে ভরে গেছে। এই সামনে কি সুন্দর সাদা গোলাপ, সাদা গোলাপগুলো মানে ফাটাফাটি। এই পাশে সামনেও আরো রয়েছে সাদা গোলাপ, নানা ধরনের ফুল, মানে কত রকমের যে ফুলের প্রজাতি আছে এখানে বলে বোঝানো মুশকিল। এখানে দেখ, এখানে আবার আছে। এই পাশে একটা গোলাপ আছে অন্য রকমের, পিঙ্ক কালারের। শেয়ার গাড়ি পেয়ে গেলাম এইমাত্র দার্জিলিং যাওয়ার। তো এই জায়গাটাকে মিস করবো অনেক, তাই না? এবং এখানকার লোকগুলো খুবই ভালো, মানে আমাদেরকে দাদা দাঁড়িয়ে থেকে গাড়িতে তুলে দিয়ে তারপর গেল। তো এখন দার্জিলিংয়ে যাচ্ছি। তো দার্জিলিংয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা ব্যাক করব। হেরিটেজ এরিয়া, ঘুম স্টেশন। দার্জিলিংয়ে নামলাম। তো দার্জিলিং মানে তো পুরো ঘর বাড়ি গাড়ি ঘোড়ায় ভর্তি, পুরো স্বাভাবিকভাবেই। ভালোই রোদ দিচ্ছে আজকে, এখানে গরম আছে, জ্যাকেট পুরো পরে থাকলে গরম লাগছে। কি ভিড় রে বাবা, দার্জিলিংয়ে প্রচুর ভিড়।
প্রচুর ঘোড়া আছে এখানে, অনেকটা জায়গা, চারিদিকে বসার জায়গা রয়েছে, ছায়া রয়েছে, সবাই বসে এখানে আড্ডা দিচ্ছে। এখানে নেপালি জাতীয় কবি রামায়ণের রচয়িতা মানুমস্ক আচার্য, এনার মূর্তি। আর ঠিক পেছনে এরকম একটা জায়গা রয়েছে, একটা স্ক্রিন আছে বড়। একে দেখুন কি করছে। এখানে প্রত্যেকটা কুকুরই খুব কিউট আর শান্ত। এখানে প্রচুর দোকান, শীতের জামা কাপড় রয়েছে, শাল, সোয়েটার সবকিছু রয়েছে। ডান দিকের ভিউটা তোমাদের দেখে। আবছা দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জটা, কিন্তু এখনো মেঘ রয়েছে। শ্রী শ্রী মহাকাল মন্দির। অনেকটাই উপরে মন্দিরটা, আস্তে আস্তে উঠছি। এই হচ্ছে ওপরের মন্দির। যারা যারা পুজো দিতে চায় এখানে জুতো রেখে তারপর উপরে পুজো দিতে যাচ্ছে। আর এখানেও পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে। আর এই পাশে হচ্ছে গুহা আছে, মহাকাল বাবা গুফা। তো ওভারঅল এত ওপরে প্রকৃতির মধ্যে একটা মন্দির, বেশ ভালো। ঘন্টাগুলো বাজালে খুব সুন্দর একটা শব্দ তৈরি হচ্ছে। এরপর এখান থেকে ফেরার পালা। তো দুপুরের লাঞ্চটা চটপট সেরে নিয়ে আমরা বাসে করে ফিরব। তো এই ছিল দুপুরবেলায় মেনু হোটেল মহাকালে। হোটেল মহাকালে এইমাত্র লাঞ্চ করলাম, করে বেরোলাম, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। কোয়ালিটি মোটামুটি মাঝারি, মানে যেভাবে দাম নিচ্ছে সেই হিসেবে কোয়ালিটি, ফুডের কোয়ালিটি অতটাও ভালো লাগেনি। আর পরিষ্কার পরিচ্ছন্নতাটাও আরও বেটার করতে হবে। একটু নোংরা নোংরাই লাগলো, হ্যাঁ না? সোমনাথ তো খেলো না ভয়। আমি কি নিলাম? নুন আর গোলমরিচ নিয়েছি হোটেল থেকে। তো এখন আমরা বাস স্ট্যান্ডে যাব, তারপর টিকিট কেটে ব্যাগগুলো কালেক্ট করে টিকিট কেটে এখান
এখান থেকে ব্যাক। এই হচ্ছে বাস স্টপ, এখানেই গাড়িগুলো দাঁড়ায়, আর এখানেই দোতলায় রয়েছে এই যে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, এখান থেকেই টিকিট কাটবো। দুপুর 1:30 নাগাদ আমরা বাসে চাপলাম এবং আস্তে আস্তে পাহাড় থেকে নিচে নেমে আসছি। তো এর আগের ভিডিওগুলো তোমরা দেখে নিও, তাহলে পুরোপুরি আইডিয়া পাবে কোথায় কি খরচ হয়, কোথায় থাকার জায়গা, লামাহাটা এবং তিনচুলেতে। আশা করি পাহাড়ে বেড়াতে যাওয়ার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও এবং মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।